এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘরে বাইরে চাপের মুখে পড়ে ন্যাশনাল মেডিকেলের যে অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করলো রাজ্য সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হ্যাঁ, এই ধরনের ঘটনা রাজ্য সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিচালনার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করার সিদ্ধান্তটি রাজ্য সরকারের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই সিদ্ধান্তের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে, যার মধ্যে একটি হতে পারে প্রতিষ্ঠানটির এবং অভ্যন্তরীণ বা বাহ্যিক চাপ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের নেতৃত্বে এই যে পরিবর্তন বা নিয়োগের যে বাতিলকরণ প্রায়শই কিন্তু সে প্রশাসনিক ও রাজনৈতিক বিভিন্ন কারণের সাথে যুক্ত থাকে। তবে এই ধরনের পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে এবং এই ধরনের সিদ্ধান্তটি এবং সাধারণত এবার রাজ্য সরকারের যে নীতি ও পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত হয়। এই ধরনের ঘটনার সম্পর্কেও কিন্তু সেই আরও বিশদ তথ্যের জন্য রাজ্য সরকারি কর্মচারী বিজ্ঞপ্তি বা নির্দিষ্ট সংবাদ প্রতিবেদন পর্যবেক্ষণ করা প্রয়োজন। তবে এই মুহূর্তে চালা যাচ্ছে বুধবার এবং আজকেও সেই ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য ভবন অভিযানে এই যে ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ পদের সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল বলে ঘোষণা করতে হবে। এই স্বাস্থ্য সচিব জানান যে ডাক্তারির ছাত্রদের সেই দাবি মেনে নিয়েছে সরকার এবং বুধবার ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য ভবন অভিযানের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিলের দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার এবং বাতিল করেছে সন্দীপ ঘোষের এই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে। তবে স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে ছাত্রদের দাবির যে প্রেক্ষিতে সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ঘটনাটি রাজ্যের স্বাস্থ্য খাত এবং সেই শিক্ষা খাতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ছাত্রদের আন্দোলন এবং তাদের দাবি যে রাজ্য সরকার দ্বারা মেনে নেওয়া হয়েছে, এটি ছাত্রদের অংশগ্রহণ এবং আন্দোলনের যে প্রভাবকে বোঝায়, যা প্রশাসনিক সিদ্ধান্তকে বা সিদ্ধান্তে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এই ধরনের সিদ্ধান্তগুলো সাধারণত কিন্তু সেই পরিস্থিতির সমাধান ও শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালনার পরিচালনার শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য এবং নেওয়া হয়েছে। ছাত্রদের দাবির যে প্রেক্ষিতে সেই সরকারের এই পদক্ষেপ কার্যত তাদের যে দাবির প্রতি সরকারের প্রতিশ্রুতির কিন্তু সে প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। এই মুহূর্তে জানা যাচ্ছে চতুর্মুখী চাপের কারণে রাজ্য সরকার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের নির্দেশিকা প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্ত বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য সচিব এবং নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন যে 12 আগস্ট সন্দীপ ঘোষ সরকারি চাকরি থেকে ইস্তফা দেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে। তবে সেই ইস্তফা গ্রহণ না করে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে, কিন্তু পরে চতুর্মুখী চাপের মুখে রাজ্য সরকার তার নিয়োগের যে নির্দেশিকা প্রত্যাহার করে। এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য খাতে এবং প্রশাসনিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অধ্যক্ষের পদে এই ধরনের কিন্তু পরিবর্তন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সেই চাপের প্রতিফলন হতে পারে। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে সাম্প্রতিক ঘটনাবলী রাজ্য রাজনীতিতে এবং প্রশাসনিক ক্ষেত্রে বেশ আলোড়ন কিন্তু সৃষ্টি করেছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সন্দীপ ঘোষের ইস্তফা প্রত্যাখ্যান করে তাকে নতুন দায়িত্ব দেওয়া নিয়ে রাজ্য সরকারের কিন্তু সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা কড়া সমালোচনা করেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কেন দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সন্দীপ ঘোষকে পুরস্কৃত করলো এবং তাদের মধ্যে এমন ঘনিষ্ঠ সম্পর্ক কেন রয়েছে। এই বিষয়টি নিয়ে আদালত কিন্তু কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। হাইকোর্ট থেকে জানানো হয়েছে, যদি সন্দীপ ঘোষ যেদিন বেলা 3টার মধ্যে লম্বা ছুটিতে না যান, তবে আদালত তার বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ করবে। এছাড়াও হাইকোর্ট সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেল কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানে অধ্যক্ষ বা সমতুল্য কোনো পদে দায়িত্ব গ্রহণের যে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এবং গতকাল এই বিষয়টি উত্থাপিত হয়। সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কিভাবে ইস্তফার পর সন্দীপ ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হলো। এই প্রশ্নের মাধ্যমে আদালত কার্যত রাজ্য সরকারের সিদ্ধান্তের এই যে বৈধতা এবং এর পেছনে কারণ নিয়ে প্রশ্ন তুলেছে। এই পুরো ঘটনা থেকে বোঝা যায় যে সন্দীপ ঘোষের নিয়োগের পিছনে প্রশাসনিক, রাজনৈতিক এবং আইনি স্তরে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যা রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।
তবে এত প্রশ্নের মধ্যে বুধবার ডাক্তারি পড়ুয়াদের এবং পড়ুয়াদের স্বাস্থ্য ভবন অভিযানে ন্যাশনাল মেডিকেলের যে অধ্যক্ষ পদের সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল বলে ঘোষণা করতে হবে। স্বাস্থ্য সচিব জানান, ডাক্তারির ছাত্রদের সেই দাবি মেনে নিয়েছে সরকার এবং আজ সেই কিন্তু বাতিল করা হয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে। তবে ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য ভবন অভিযানের ফলে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বুধবার এবং আজ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ঘোষণা করেন যে ডাক্তারির পড়ুয়াদের দাবির প্রেক্ষিতে সরকার সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করেছে এবং এই পদক্ষেপটি ছাত্রদের চাপ এবং তাদের আন্দোলনের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে, যা রাজ্য সরকারের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে থাকা যে অভিযোগ এবং তার নিয়োগ নিয়ে কিন্তু সৃষ্টি করার বিতর্কের সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ছাত্রদের এবং দাবির প্রতি সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি বোঝা যায় যে ছাত্রদের আন্দোলন এবং জনগণের যে চাপ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পরিস্থিতি শান্ত করার জন্য। তবে এই মুহূর্তে বলে রাখা ভালো যে গত 12ই আগস্ট সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করতে বিক্ষোভ দেখাতে কিন্তু শুরু করেন সেখানকার পড়ুয়ারা। অধ্যক্ষের ঘরের সামনে চলতে থাকে বিক্ষোভ। পরদিন বিক্ষোভকারীদের বোঝাতে চান যে হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা ও মন্ত্রী জাভেদ খান সেখানে গিয়ে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন তারা। ওঠে গো ব্যাক স্লোগান, এই যে ওঠে গো ব্যাক স্লোগান সন্দীপ ঘোষকে ফের অধ্যক্ষ পদে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। এই যে তৃণমূলের রাজনীতিকের করণের সেই দাবি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার সহ একাধিক তৃণমূল নেতা। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করার জন্য গত 12ই আগস্ট থেকে কিন্তু সেখানে ছাত্রদের মধ্যে তীব্র কিন্তু সে বিক্ষোভ শুরু, আন্দোলন, ধর্মঘট সব কিছুই কিন্তু করেন ছাত্ররা এবং ছাত্ররা অধ্যক্ষের ঘরের সামনেও কিন্তু সেই বিক্ষোভ প্রদর্শন করেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে সামনে বিক্ষোভ কিন্তু প্রদর্শন করে এবং এই নিয়োগের বিরোধিতা করতে থাকে। পরদিন পরিস্থিতি সামাল দিতে এবং বিক্ষোভকারীদের বোঝানোর জন্য হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি ও তৃণমূল বিধায়ক স্বর্ণকমল শাহ এবং মন্ত্রী জাভেদ খান সেখানে যান। তবে তারা ছাত্রদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন এবং গো ব্যাক স্লোগানের সেই সম্মুখীন হন। এই যে গো ব্যাক স্লোগানের সম্মুখীন হন, এই ঘটনার পর সন্দীপ ঘোষকে এবার অধ্যক্ষ পদে পুনর্নিয়োগের সেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের অন্দরেও কিন্তু প্রশ্ন উঠেছে। দলের অনেকেই নেতাই কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছে, যার মধ্যে অন্যতম তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। কিন্তু তিনি এবং অন্যান্য নেতারা এই নিয়োগে যথাযথভাবে এবং যথার্থতা সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। এই বিক্ষোভ এবং তৃণমূলের অন্দেরও সেই প্রশ্ন উঠায় সরকার শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করতে বাধ্য হয়, যা ছাত্রদের কিন্তু দাবির প্রতি সাড়া দেওয়ার একটি পদক্ষেপ হিসেবে কিন্তু দেখা যায়। এটি দলের অভ্যন্তরীণ মতবিরোধ এবং জনমতের প্রভাবের কিন্তু একটি স্পষ্ট উদাহরণ। আজকের এই প্রতিবেদনটি এখান থেকেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।